চলো দেখি আজকে আমাদের কপালে কি আছে। কয়টা মাছ ধরতে পারবেন আজকে মনে হয়? জানি না, আমি যেদিন হচ্ছে মানে মনে করছি যে মাছ ধরবো বেশি, ওই দিন পাই নাই। যেদিন এমনি আসছি সেদিন হচ্ছে ভালোই মাছ পাইছি। আজকে দেখা যাক আজকে এমনি আসছি পাই কিনা। আর এখানে একটা বিষয় হচ্ছে মাছের সাইজ হচ্ছে তোমার বিষয়, ছোট মাছ রাখা যায় না। ধরলে একটা সাইড দিয়ে দিব। আগের দিনের মতো হবে নাকি? শার্ক মারা যাবে না। চাইনিজ যে শার্ক মেরে দিল ওই দিনের মতো। শার্কটার জন্য আমি খুব মানে খারাপ লাগছে, ছোটটা শার্ক আসলে ছেড়ে দিলে পারতো। তো চাইনিজ ওই লোকটা কিন্তু আমার একটা ভালো লেসন শিখেছে, আমি এখন কিন্তু ভালো থ্রো করতে পারছি। আচ্ছা, আমি তো ভাবছিলাম যে বিরক্ত করতেছে। Then I was like on YouTube and search for how to throw bait efficiently, and now I can do it. I wish I could meet him today. এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল বেড আর কি, এটাতে হচ্ছে মাছের গন্ধ থাকে এবং সহজে যায় না। একটা দিয়ে দেখা যায় 4-5টা মাছ ধরা। ওয়ালমার্টে পাওয়া যায়, দাম হচ্ছে তোমার 8 টাকা, বাংলাদেশি টাকায় 900 টাকার মতো। মাছ ধরা হবে এখন। You can make a video and upload it on Dodi Bangles. আসলে যে এটা মিশো ভাইয়ের প্রথম ভিডিও, সবাই সাবস্ক্রাইব করেন। প্যারা খা যাবে লেজিট। বসি হচ্ছে 1 প্যাকেট বসি কিনছিলাম তোমার প্রায় হচ্ছে 2 প্যাকেট কিনছিলাম। 2 প্যাকেটে মানে 30টা আছে। বাংলাদেশি টাকায় কত হবে? 300 টাকার মতো। বাংলাদেশি টাকায় কত হবে? 300 টাকা। আর বসিটার দাম কত? ফুল এটা মার্কেট প্রাইস থেকে কিনছি। মার্কেট প্রাইস থেকে তোমার $250 নিয়েছি, বাংলাদেশি টাকায় 6000। এখানে যেটা হচ্ছে এখানে পাথর দিতে হয়। পাথর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা পাথরটা নিচে পাথরের মধ্যে থাকবে, এই শিক্ষাটা আর এটা থাকবে দেশে। তো মাছ হচ্ছে এখানে কামড় দেবে, তা না হলে মাছ হচ্ছে এটা খুঁজে পাবে না, পাথরের মধ্যে ঢুকে যাবে। এই স্ট্র্যাটেজি ফলো করলে বাংলাদেশে আরো ভালো মাছ ধরা সম্ভব। অনেক দূরে গেছে। মিশু ভাই কিন্তু বলার মানুষ, তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে মাছ ধরার। বাংলাদেশি একদম এখানে মাছ ধরার ট্রিকি, কিন্তু মাছের পরিমাণ বেশি না, এখানে অনেক মাছ পাওয়ার সম্ভাবনা বেশি নাকি? টেকনিক জানলে অনেক পাবে। মিশু ভাই এখন কি করতে হবে? এটা এমনি ধরে রাখতে হবে? মাছ যখন টান দেবে তখন বুঝবো। হ্যাঁ, টান দেবো। তখন কি করবেন? টান দিবেন উল্টো দিকে? কতক্ষণ ধরে থাকতে হবে? এত ইজি না আসলে ধরা, ধৈর্যের পরীক্ষা। আরো মানুষ মাছ ধরতেছে, সবাই মাছ ধরতেছে। দূরে অনেক জাহাজ টাহাজ দেখা যায়। এসব তো সব মাছ ধরা জাহাজ না, তাই না ভাই? কিছু কিছু তো জাস্ট এমনি চিল করতেছে। মিশু, আমরা কোন স্টেটে আছি? রোড আইল্যান্ড। আমরা রোড আইল্যান্ড আছি, আমেরিকা। রোড আইল্যান্ড যেটা স্টেট, এটা অনেকেই জানে না। খুবই টাইনি স্টেট, ছোট বাট অনেক সুন্দর। প্রথম যখন আমি ইউনিভার্সিটি রোড আইল্যান্ডে ভর্তি হই তখন হচ্ছে মানুষদেরকে যে হচ্ছে রোড আইল্যান্ড কেউ চিনতো না, পরে বলতাম যে এটা হচ্ছে বস্টনের পাশে। এই যে সবাই কিছু ফিল করছে মনে হয়। আমি ওর উপর দিয়ে কমেন্ট্রি দিতেছি একটু একটু। আমি সবাই এখন টান দিচ্ছি না, আবার ফেলবে।
দেখতেছে মাছ কামড় দিছে কিনা। একটা বোট যাচ্ছে। তারা তো ভাই এরকম বোট নিয়ে যদি একদম মাঝে গিয়ে বড়শি ফেলানো যায় তাহলে তো ব্যাপক ব্যাপার। মিশুভাইয়ের কাছে কি মনে হয় কোন দেশিরা সবচেয়ে বেশি মাছ ধরে? চাইনিজরা সবচেয়ে বেশি আসে। সবাই আসে বা সবচেয়ে বেশি মাছ পায়। কারণ কি তাদের কি টেকনিক ভালো? চাইনিজরা কি সবকিছুতেই ভালো নাকি? আমি দেখছি যে চাইনিজরা অনেক বেশি পায় না। হ্যাঁ। আপনারা বলতে পারেন, দেখেন, কমেন্ট করেন, জানান যে চাইনিজরা কি সবচেয়ে ভালো নাকি অন্যান্য জাতি আছে। চাইনিজরা কেন ভালো? মাছের কি পেট ভরা? এখানে কিছু হাঁস দেখা যাচ্ছে। মিশুভাই দেখতেছে মাছ কি কামড় দিছে কিনা। কামড় দিছে নাকি? এই পিচিরা মাছ ধরছে একটা, এই যে মাছ ধরছে। মিশুভাইয়ের রসমালাইয়ের প্যাকেটে মাছের খুব। ধান চলে গেলে মাছ খায় না, আবার রিপ্লেস করতে হয়। সিগারেট টিকেট আছে, এই যে এখানেও বাংলাদেশের মতো সিগারেট টিকেট ফেলে রাখে। 2000 years later. শেট মিশুভাই মাছ পেয়ে গেছে। শার্ক নাকি? পাথর আটকে গেছে মাছ সহ। পাথরে আটকে গেছে মনে হচ্ছে বড়শি। খাইছে? ব্যাড লাক নাই। পাথর গুলোর জন্য প্যারা আসলে, এই যে বসে আটকে যায়। আমি মাছ পাইলে পিকচার দিয়ে দেবো আজকে। খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। সে আপডেট নিতে আসছে। মিশুভাই এই পিচির কথা বলতেছে, তারা মাছ ধরতেছে। মেলা দূর গেছে, মেলা দূর গেছে। আমরা চলে আসলাম বাসায়, কিন্তু আজকে আসলে আমার জন্য মনে হয় শুভ দিন না। চেষ্টা করেছি বাট কিছুই পাইলাম না। ব্যাড লাক ভাই আজকে। একটা মাছ ধরছিল যদিও, পরেটা পাথরে আটকে গেছে, এটা ছুটে গেছে। যাই না, যেটা ছুটে যায় সেটা মনে হয় অনেক বড় মাছ, বা যাই হোক আমরা চেষ্টা করবো আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।